এই ভিডিওটি শুনুন, তারপর মূল আলোচনায় যাব। লেটস প্লে। উনাকে চিনতে পারছেন তো? আমির আমজাদা। প্রশ্ন, কুষ্টিয়ার লালন শাহের মাজার এটা কি মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সাংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানা প্রশ্ন। আচ্ছা দর্শক শ্রোতারা, একটু থামলাম। এই আমির আরামজাদার বক্তব্য শুনলেন তো? সংসদে দাঁড়িয়ে সে সংসদে দাঁড়িয়ে সে প্রশ্ন করছে যে লালন শাহের যে 6 দিন উৎসব হয়ে থাকে লালন শাহের মাজারে বা আখড়ায়, এই আখড়াতে অনৈতিক কাজ হয় এবং এই অনৈতিক কাজগুলো সরকারের বাহিনীর প্রহরায় হয়ে থাকে, পাহারায় হয়ে থাকে। তো অনৈতিক কাজগুলো কি? সে বলেছে এইখানে মদ পান করা হয়ে থাকে, গাঞ্জা বা গাঁজা খাওয়া হয়ে থাকে। তো এইগুলো বন্ধ করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, মাদ্রাসায় যে বৎকার হয়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে যে নির্যাতন করা হয়ে থাকে, গৌণভাবে নির্যাতন করা হয়ে থাকে, এই ব্যাপারে কি সংসদে আপনারা কোনো প্রস্তাব তুলেছেন? এটি তো অনৈতিক না, এটি অমানবিক, অমানবিক ভয়াবহ কাজ। ঠিক আছে, আগে আপনি এবং আপনার মোল্লা মৌলবী কিংবা আপনার যে জামাতি সাদা শকুন সহ অন্যান্য যারা আছে, তারা সবাই মাদ্রাসায় কার নিরোধের জন্য সরকারের কাছে সংসদে প্রস্তাব আনুক। আনতে পেরেছেন? না, ওইটা হতে দেবেন। কিন্তু লালন সাইজির মাজারে আউল বাউল ফকিররা যে উৎসব নিয়ে নির্দোষ উৎসব পালন করে থাকে, সেই উৎসব নিয়ে আপনাদের যত চুলকানি রয়েছে, অ্যালার্জি। কেন? কারণ আপনারা লালন সাইজিকে অপছন্দ করেন। লালন সাইজি মানবতাবাদী মানুষ। উনি উনার গানে মানবতাবাদের কথা প্রচার করেছেন। এটা আপনাদের জন্য পছন্দ না এবং আপনাদের স্বার্থের বিরুদ্ধে উনি মানে কথাবার্তা বলেছেন, এটাও আপনাদের পছন্দ না। তো লালন সাইজির উৎসব যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনারা এইখানে আরব্য কালচার বা বিদেশি কালচারকে এইখানে প্রতিষ্ঠিত করতে পারবেন। এটাই আপনাদের মুখ্য উদ্দেশ্য। আর একটু 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 করে প্লে করে আমি একটু জবাবটা দিয়ে দেই। প্রশ্ন, কুষ্টিয়ার লালন শাহের মাজার এটা কি মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে? আচ্ছা হুজুর, আপনি যদি প্রশ্ন করতেন যে মাদ্রাসাকে বলৎকার মুক্ত করার উদ্যোগ আছে কিনা, আপনাকে আমি স্যালিউট জানাতাম। আপনি কি ভুলে গেছেন যে আপনি যখন মাদ্রাসায় ছিলেন, হুজুররা আপনার পাছা ফাটাই ফেলাই দিছিল এবং আপনিও ফাটিয়ে দিয়েছিলেন? মনে আছে নাকি? এই অপরাধী আপনিও, যার কারণে এই ব্যাপারে প্রস্তাব আনতে পারছেন না। আর একটু শুনি, ধরছি আপনাকে আজকে। কিনা, কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সাংস্কৃতির নামে যে কাজগুলো হয়। আচ্ছা হুজুর, অনৈতিক সাংস্কৃতিক না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনৈতিক কাজগুলো কি কি একটু হিসাব দেন তো। মদের কথা বাদ দিলাম, মদ পান করা বাংলাদেশে হালাল না হারাম এটা ভিন্ন বিষয়। মদ পৃথিবীর বহু দেশে বৈধ, ইভেন খুদ সৌদি আরবেও মদকে হালাল করে দেওয়া হয়েছে। মদ খাইলে একজন ব্যক্তি বিশেষের লিভার নষ্ট হতে পারে, তা আবার অতিরিক্ত মদ পান করলে তার লিভার
সিরোসিস হতে পারে বা লিভারের প্রবলেম হতে পারে অতিরিক্ত। তো অতিরিক্ত আপনি পান সুপারি খেলে, অতিরিক্ত ভাত খেলেও আপনার শরীরের ক্ষতি হতে পারে। তো মদ খেলে পরে মানে বা মদ পান করলে ব্যক্তি বিশেষের ক্ষতি হয়। আর অতিরিক্ত মদ পান করলে পরে কিছু কিছু অঘটন ঘটতে পারে। তো এটা তো আমি এত আমি এটিকে আমি এত সিরিয়াসলি দেখতেছি না, কিন্তু মাদ্রাসায় শিশু বলাৎকার এইগুলো নিয়ে আহ, আপনারা কেন কিছু বলছেন না? আর লালন শাহের মাজারে মদ পান করা হয়, এটা আপনি কোথায় পাইছেন? একটু প্রমাণ দিলে ভালো হয়। ঠিক আছে, দিবেন না প্রমাণ? আর অনৈতিক কাজ কি কি হয় আপনাদের কাছে? নৈতিকতা এবং অনৈতিকতার সংজ্ঞা কি বুঝতে পারছেন? তো এটা বলবেনই তো। লালন শাহ তার গানে বলেছেন না, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই, এক দেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্যতা, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই। আপনাদের কাছে মদ খাওয়া, মদ পান করা অনৈতিক হলে পৃথিবীর বহু দেশে মদ 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 পান করা অনৈতিক না, এটা নৈতিক। আপনাদের কাছে কাছে গান বাজনা হারাম, কিন্তু লালন শাহ সহ পৃথিবীর বহু মানুষের কাছে গান বাজনা স্পিরিচুয়াল পাথকে এনলাইটেন করার একটি মাধ্যম। আপনাদের ইসলামেও তো সুফি দরবেশ এরা গান গায়। হুম, গান গায় না? যেমন মৌলানা জালালউদ্দিন রুমিকে সমালোচনা করা হয়েছিল গান বাদ্য করে ইবাদত বন্দেগী করার জন্য। সুতরাং এক দেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্যতা, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই, এক দেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্যতা, পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই। কি অসাধারণ কথা বলেছেন না লালন সাইজি? কি অসাধারণ! আপনাদের কি সেই বুদ্ধি আছে? এই কারণেই তো লালন শাহের প্রতি আপনাদের অ্যালার্জি। তো লালন শাহের মাজারে যেগুলো আপনাদের কাছে অনৈতিকতা, রাষ্ট্রের কাছে অথবা লালন শাহের কাছে, লালন সাইজির মুরিদদের কাছে এটি অনৈতিক নাও হতে পারে। এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানা প্রশ্ন। আমার প্রশ্ন, আচ্ছা, তো আমার জানার প্রশ্ন, হুজুর, মাদ্রাসায় বলৎকার বন্ধ করার উদ্যোগ আপনাদের আছে কিনা? থ্যাংক ইউ, ভালো থাকবেন।